জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া অনেকেরই শেষ ঠিকানা হয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের জুরাইন কবরস্থানে। সে সময় শহীদ হওয়া ২২ জনের মরদেহ দাফন করা হয়েছিল এই কবরস্থানে, যার মধ্যে ১৬ জন ইতিমধ্যে গেজেটভুক্ত হয়েছেন। ডিএনএ টেস্টের মাধ্যমে সম্প্রতি আরও একজনের পরিচয় শনাক্ত হলেও এখনও সম্পূর্ণ বেওয়ারিশ হিসাবে রয়ে গেছেন ৫ জন শহীদ। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। রাজধানীর জুরাইন কবরস্থান। জুলাই গণঅভ্যুত্থানের রক্তক্ষয়ী স্মৃতির সাক্ষী হয়ে আছে ঢাকা সিটি কর্পোরেশনের এই বিস্তীর্ণ আঙিনা। সেই উত্তাল দিনগুলোতে এখানে এনে দাফন করা হয়েছিল ২২ জনের মরদেহ। এই ২২ জনের মধ্যে ১৬ জন এরই মধ্যে গেজেটভুক্ত শহীদ। কিন্তু এখনও এক বুক নীরবতা আর একরাশ প্রশ্ন নিয়ে জুরাইনের মাটিতে বেওয়ারিশ হিসেবে ঘুমিয়ে আছেন আরও ৫ জন। চিরচেনা নাম হারিয়ে স্রেফ সংখ্যা হয়ে তারা পড়ে আছেন এখানে। অবশ্য এই তালিকায় থাকা সাব্বির নামের একজনের পরিচয় সম্প্রতি ডিএনএ ও অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে শনাক্ত করেছে তার পরিবার। চিহ্নিত করা হয়েছে তার কবরটি। সাব্বিরের মতো বাকি ৫ জনের পরিবারও হয়তো এখনও পথ চেয়ে বসে আছে তাদের প্রিয়জনের খোঁজে। জুলাই গণঅভ্যুত্থানের ২৪-এ তৎক্ষণাৎ আসছিল ১৬টি পরিবার থেকে, পরিবারের লোকজন এবং শনাক্ত গেজেটভুক্ত আরও ৬ জন অজ্ঞাত। গণ অভ্যুত্থানের দিনগুলোতে লাশ দাফন করতেও বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয় পরিবারগুলোকে। তাই মৃত্যুর কারণ লুকিয়ে জুরাইন কবরস্থানে দাফন করা হয় লাশগুলো। ১৬টা লাশ দাফন হয়েছে একদিনে না, আস্তে আস্তে আজকে ২টা, কালকে একটা, এভাবে আস্তে আস্তে ১৬টা দাফন হয়েছে। জুলাই আগস্টের গুলদি হত্যা লাশ, এটা তো আমরা জানতাম না। দেশকে স্বৈরাচার মুক্ত করতে যারা জীবন বিলিয়ে দিলেন আর কতদিন তারা বেওয়ারিশের তালিকায় থাকবেন, সেটাই এখন বড় প্রশ্ন। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।